আবার চলে আসলাম সেকেন্ড পার্টটা নিয়ে। তো ফার্স্ট পার্টটা এখনও যারা দেখোনি এখনই গিয়ে দেখে নাও। তো সুইমিং পুলের পাশে আমরা কিন্তু অনেকটা টাইম আড্ডা মেরেছি, আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর দেখো পুলটাও কিন্তু অনেকটা বড়। তো এই যে সবাই আইডেন্টিফাই করার চেষ্টা করছে নিচ থেকে যে কোনটা অদিতি দিদির ফ্ল্যাট। হ্যাঁ, ওই যে ওপরে দেখতে পেলে 18 তলাতে, ওখানেই এখন আমরা যাব আর তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক। কমপ্লেক্সটা কিন্তু বিশাল বড়, মানে তোমার পুরোটা ঘুরে দেখতে একটা বেলা কেটে যাবে। আর সব কিছুই ছিল সেখানে, বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, হাঁটার জায়গা, সমস্ত কিছু, জিম বলো, দেন অনেক কমিউনিটি হলস ছিল নিচে। সুইমিং পুলটা তো দেখালামই। তো এখন যাব রুম ট্যুরে। ওই যে কাকিমা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এখন উঠবো লিফটে। আর অদিতি দিদির ফ্ল্যাটটা কিন্তু টাওয়ার নাম্বার 3। চলে এসছি ওপরে, আর এখান থেকে ভিউটা দেখো অসাধারণ, মানে 18 তলা থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে। আর এই যে দেখো রুমের সামনে কি সুন্দর ডেকোরেশন করা রয়েছে। তো চলো এবার ভেতরে ঢুকি। রুমে ঢুকেই কিন্তু একটা ছোট্ট পুচকির সাথে আলাপ হয়ে গেল, আর এটা অনেরই বন্ধুর মেয়ে। তো কাকিমা শুরুতেই বললো চলো মন্দির দিয়েই শুরু করা যাক। তো ঢুকেই দেখছি জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হয়ে গেছে, আর মহাদেবেরও। তো পুজো দেওয়া হয়েছে আজকে। আর ডেকোরেশন কিন্তু অসাধারণ, ইন্টেরিয়রের কাজটাই কিন্তু মেন, দারুণ হয়েছে। এর পাশেই ছিল একটা কমন বাথরুম, মেনলি গেস্টদের জন্যই, কারণ এর পাশেই ছিল গেস্ট রুম। চলো এবার সেখানে যাওয়া যাক। তো এই রুমের কালার কম্বিনেশনটা কিন্তু দারুণই লেগেছে আমার। আর এইদিকে একটা ওয়ার্ড্রপও করা ছিল, যেখানে অ্যাটাচ ড্রেসিং টেবিলও ছিল। আর ইন্টেরিয়রের কাজগুলো মানে কি বলবো, যতগুলো দেখছি অসাধারণ লাগছে। আর এখান থেকে দেখো পুরো ভিউটা অসাধারণ লাগছিল, আর মনে তো হচ্ছিল কোনো ফরেনেই চলে এসেছি। আর অনেক অল্প সময়ে অদিতি দিদিরা কিন্তু অনেকটা গুছিয়ে নিয়েছে, কারণ যতদূর শুনেছি ইন্টেরিয়র কাজ শেষ হবার মানে কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠানটা হলো। আর এই যে মিরর, আমার তো মিররে ভিডিও নিতেই হবে। বেরিয়েছিল ডাইনিং স্পেস, আগেই ল্যাম্পটাই দেখায়, খুবই সুন্দর লেগেছে। আর ফ্লাওয়ার ভাসগুলো দারুণ, মানে অদিতি চুনচুনকে সব কিছু সিলেক্ট করেছে কালার কম্বিনেশন ওয়াইজ। আর বড় একটা ডাইনিং টেবিল 6 সিটারের। আর এই সাইডে দেখো একটা সুন্দর ওয়ার্ড্রপ করা। আর সামনেই ছিল কিন্তু একটা সুন্দর ব্যালকানি। তো সেই মুহূর্তে খুব মজা হচ্ছিল, কাকিমা অনেকে নিয়ে খুব মজার কথা বলছিল, মানে অনেক নিচে তাকাতে খুব ভয় পাচ্ছিল ওই জন্য। আর নিচে দেখো একটা প্লেগ্রাউন্ড, ওটা কিন্তু 7 তলার ওপরে, ওটাতে যাওয়া হয়নি, গেলে নেক্সট টাইম তোমাদের সুন্দর করে দেখিয়ে দেবো। আর পাশেই তো সুইমিং পুলটা দেখতে পেলে, যেখানে বসে আমরা এতক্ষণ ধরে আড্ডা মারছিলাম। চলো একদিকটা দেখিয়ে দিলাম, চলো এবার নেক্সট সাইডে যাওয়া যাক। আর সামনেই কিন্তু রয়েছে ওটা ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসটার ডেকোরেশনটা কিন্তু সত্যি খুব সুন্দর, ওটা পরে তোমাদেরকে আরও ডিটেলে দেখাচ্ছি। আর এই দিকটাতে বা সাইডে রয়েছে একটা কিডস রুম, যেটার কালার কম্বিনেশনটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এই সাইডে ছিল একটা ওয়ার্ড্রপ, আর ওই সাইডে রয়েছে ড্রেসিং টেবিল। আর এটা ছিল কম্পিউটার টেবিল, মানে প্লাস ওয়ার্ড্রপ, মানে বইপত্র রাখার সব কিছু। আর এটার সাথে অ্যাটাচ বাথরুম ছিল, মানে বাথরুমের কালার আর রুমের কালারের মধ্যে কিন্তু মিল রয়েছে, সব কিছু ম্যাচিং করেই করা হয়েছে। আর এর ঠিক ডান সাইডেই ছিল কিন্তু রান্নাঘর। তো রান্নাঘরটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আর ফ্রিজটাও আজকে ঢোকানো হয়েছে, একটা লার্জ একটা ফ্রিজ। তো ডিটেলে আর ভিডিও করা হয়নি, তো বাইরে থেকে দেখে নাও, নেক্সট টাইম আসলে আবার তোমাদেরকে দেখাবো ডিটেলে। তো খুবই সুন্দর একটা মডিউলার কিচেন, মানে মেয়েদের একটা শখের জায়গা বলতে পারো। আর এই যে দেখো ড্রয়িং স্পেসটা, আমার কালার কম্বিনেশনগুলো বেশি ভালো লেগেছে, আর ল্যাম্পগুলোও অসাধারণ ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ও আসল রুমটাই তো দেখানো হয়নি, চলো। শুরুতেই একটা ওয়ার্ড্রপ, যেটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর। ওয়াও, এই মিররটা দেখো, অদিতি এখানে বসে বসে সাজবে। এটা কালারটাও কিন্তু আলাদা। এখানে টিভি থাকবে। ওয়াও, এই বুকেটা দেখো কি সুন্দর, একটা বুকে সাজিয়ে রেখেছে। ওয়াও, এটা সত্যি খুব সুন্দর লাগছে। এখানে টিভি রাখবে, বাঘের সাথে ছবি দেখো। ও, এখানেও একটা ব্যালকনি আছে, এখানেও একটা। হ্যাঁ দারুন, এটা সব থেকে সেরা। এখানে খুব সুন্দর, দেখো নিচটা তাহলে বুঝতে পারবে না, তুমি এখন ওটা দেখেছো, এটা দেখো ওই সাইডটা। দেখি এই যে সুইমিং পুলটা এখান থেকে দেখো।
এই ভিউটার জন্য দাম বেশি। এইটাই দারুণ। ওই যে ওখানে দেখো দেখো পুরো ওই যে শহরটা এটা সব জায়গাতে এর আগে পেয়েছিল একটা এর থেকেও বড়, কিন্তু এই ভিউটা নেই। এই ভিউটার জন্য ও নিয়েছে। এটা বেশি সুন্দর। আর এটার বাথরুমটাও কিন্তু সবকটা থেকে বেশি সুন্দর ছিল। তো বাইরে এসে এই পুচকিটাকে আদর না করলে হয়, এত কিউট একটা পুচকি। তো আমরা দুজা মিলেই বেশ আদর করে নিয়েছি, আর এত কিউট আমাদের কোলে, এত শান্ত হয়েছিল, মনে হচ্ছে কতদিনের চেনা। তো এখানেই শেষ হোম ট্যুর। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর নিচে এসে বেশ কিছু পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে গেছিলো। তো এখানেই শেষ করছি অদিতিদি অভিরূপদার নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো ব্লগগুলো জানিও। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।